স্বাস্থ্য অধিদপ্তরের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখতে পারছেন DGHS মহাখালী ঢাকা, অর্থাৎ দেখতে পারছেন 15/9/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। তো এটা একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। দেখতে পারছেন উপরে লেখাই রয়েছে গভর্নমেন্ট অফ দ্য পিপল, রিপাবলিক অফ বাংলাদেশ। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আপনার মন্তব্য থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো আপনারা এখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে আর কি অ্যাড হতে পারেন। তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারেন। সাধারণত আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি। আর আপনারা যদি ফেসবুক পেজটি খুঁজে না পান, যারা ফেসবুকের ইউজ করেন, তো ফেসবুকের যে সার্চ বার রয়েছে এখানে অল জব নিউজ বাংলাদেশ লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি স্বাস্থ্য অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সেটা। তো দেখতে পাচ্ছেন এখানে যে সরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন। এখানে টাইটেল রিপোর্টিং স্ট্রাকচার অ্যান্ড লোকেশন দেখতে পাচ্ছেন। জব টাইটেল ফিন্যান্স ম্যানেজার, নাম্বার অফ ভ্যাকান্সি অর্থাৎ পদের সংখ্যা একটি। তো আপনাদেরকে প্রথমে বলা হয়েছিল যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো ডিউরেশন দেখতে পাচ্ছেন 6 মান্থ আর কি। এখানে দেখতে পাচ্ছেন আর কি 26 আর কি মাস আর কি, এটা হচ্ছে কার্য দিবসে আর কি কাজ করতে হবে। কন্ট্রাকচুয়াল অর্থাৎ আপনাদেরকে আর কি চুক্তিভিত্তিক, অর্থাৎ আপনি হচ্ছে 2 বছর 2 মাস আপনি এটাতে কাজ করতে পারবেন। আর দেখতে পাচ্ছেন লোকেশন ন্যাশনাল মেমোরিয়াল ইমিউনেশন অ্যান্ড ATD কন্ট্রোল প্রোগ্রাম অফিস, DGH মহাখালী ঢাকা 12/12। দেখতে পাচ্ছেন স্যালারি অ্যাজ পার প্রজেক্ট স্যালারি স্ট্রাকচার, অর্থাৎ আপনার হচ্ছে এই প্রজেক্ট অনুযায়ী যে কয় টাকা স্যালারি দেবে সেটা। আর এজ দেখতে পাচ্ছেন এখানে অ্যাভব 35 ইয়ার্স, অর্থাৎ আপনাদেরকে 35 ইয়ার্সের উপরে হলে হবে না, অর্থাৎ নিচে থাকতে হবে আর কি, এর উপরে হলে হবে না। আর দেখতে পাচ্ছেন সুপারভিশন দেখতে পাচ্ছেন এখানে সুপারভাইজার, এটা হচ্ছে ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ম্যালেরিয়া, DGHS মহাখালী ঢাকা 12/12। আর দেখতে পাচ্ছেন এখানে জব প্রোফাইল, অর্থাৎ জব প্রোফাইলে যে তথ্যগুলো আপনাদেরকে অ্যাড করতে হবে, এখানে জব প্রোফাইল এখানে দেওয়া রয়েছে। আর দেখতে পাচ্ছেন রিকোয়ার্ড কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনাদেরকে অবশ্যই এটার যোগ্যতা থাকতে হবে, মাস্টার্স ডিগ্রি থাকতে হবে, MBA অ্যাকাউন্টিং ফিন্যান্স, মেজর ফিন্যান্স অ্যাকাউন্টিং, ACMA উইল বি গিভেন প্রেফারেন্স। দেখতে পাচ্ছেন এখানে অ্যাট লাস্ট 8 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলিভেন্ট ফিল্ডে, অর্থাৎ এই বিষয়ে। দেখতে পাচ্ছেন হাউএভার এক্সপিরিয়েন্স মে বি রিল্যাক্সড ফর ক্যান্ডিডেট who should financial management experience with GFA ATIM grant। তো এখানে আরো যে এক্সপিরিয়েন্স অনেকেই আছেন যারা চাকরি বা পড়াশোনার পাশাপাশি অনলাইন বা ই-কমার্স বিজনেস শুরু করতে চান, স্বপ্ন দেখেন উদ্যোক্তা হবার, কিন্তু সঠিক গাইডলাইন এবং বিনিয়োগের অভাবে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না। কেমন হবে যদি বিনিয়োগের ঝামেলা ছাড়াই আপনি একটি ই-কমার্স কোম্পানির মালিক হয়ে নিজের উদ্যোক্তা জীবন শুরু করতে পারেন, কিংবা চাকরির পড়াশোনার পাশাপাশি সাইড বিজনেস শুরু করার সুযোগ পান? তাহলে আপনার জন্য আছে একটি চমৎকার সুখবর। ইফ্রাম বাংলাদেশ আপনার জন্য নিয়ে এসেছে ই-কমার্স এন্টারপ্রেনারশিপ ট্রেনিং প্রোগ্রাম, যেখানে আপনি পাবেন সঠিক গাইডলাইন, অভিজ্ঞ প্রশিক্ষণ এবং বিনিয়োগের ঝামেলা ছাড়াই ই-কমার্স ব্যবসা শুরু করার সুযোগ। এই প্রোগ্রামে বিশেষ সুবিধা হলো আপনাকে ট্রেনিং ফি ছাড়া কোনো বিনিয়োগ করতে হবে না। শুধুমাত্র ট্রেনিং ফি প্রদান করলেই প্রোগ্রামের প্রথম দিন থেকেই আপনি হয়ে উঠবেন একটি ই-কমার্স ব্যবসার গর্বিত মালিক। এই প্রোগ্রামটি শুধু ট্রেনিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, এখানে আপনি বাস্তব ই-কমার্স প্রজেক্ট তৈরি করবেন, সেটি বাস্তবায়ন করবেন এবং সফলভাবে পরিচালনা করবেন। আরও আকর্ষণীয় ব্যাপার হলো, যদিও এই প্রোগ্রামটির রেজিস্ট্রেশন ফি 15,000 টাকা, বর্তমানে 30% ডিসকাউন্ট দিয়ে 10,500 টাকার প্রোগ্রামের জয়েন করার সুযোগ পাচ্ছেন। বিজনেসের চেয়ে ভালো ক্যারিয়ার অপশন আর কিছুই নেই, তবে সিটের সংখ্যা সীমিত, তাই
সুযোগ হাতছাড়া করতে না চাইলে এখনই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট চেক করে রেজিস্ট্রেশন করুন। তো লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনাদের এরকম একটি পেজ চলে আসবে। তো এই পেজের একদম নিচে গিয়ে যে রেজিস্ট্রেশন বক্স রয়েছে সেই বক্সটা আপনারা পূরণ করবেন, তাহলে আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হয়ে যাবে। মনে রাখবেন, একবার হাতছাড়া হয়ে যাওয়ার সুযোগের চেয়ে মূল্যবান আর কিছু নেই। আমার পরামর্শ, এই সুযোগটি কাজে লাগান এবং আপনার নিজের ক্যারিয়ার গড়ে তুলুন। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ এগুলো আপনাদের থাকতে হবে। আর অবশ্যই আপনাদেরকে কম্পিউটার দক্ষতা থাকতে হবে, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, আর কি আপনার হচ্ছে এক্সেলেন্ট নলেজ থাকতে হবে কম্পিউটার সফটওয়্যার সম্পর্কে, এই কথা বলাই রয়েছে। আর দেখতে পাচ্ছেন এর জন্য তারা হচ্ছে কোনো টিএডিএ প্রদান করবে না ইন্টারভিউয়ের জন্য। অর্থাৎ দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট সেভিং আন্ডার গভর্নমেন্ট অটোনোমাস অর্গানাইজেশন শুড অ্যাপ্লাই থ্রুট প্রপার চ্যানেল। অর্থাৎ দেখতে পাচ্ছেন আপনার যেভাবে আর কি এটা অ্যাপ্লাই করতে হবে, দ্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু সেন্ড অ্যাপ্লিকেশন ভিসা আর কি ভায়া পোস্টাল, অর্থাৎ পোস্টালের মাধ্যমে আর কি এটা আবেদন করতে হবে। দেখতে পাচ্ছেন কুরিয়ার উইথ, দেখতে পাচ্ছেন কভার লেটার অ্যান্ড সিভি, অর্থাৎ সিভি দিতে হবে। আর দুইটি হচ্ছে পিপি সাইজের কালার ফটোগ্রাফি, অর্থাৎ ছবি দিতে হবে। অল একাডেমিক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, অর্থাৎ আপনার অল একাডেমিকের যে শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট রয়েছে, তো এইগুলো দিয়ে দিতে হবে। তো দিয়ে অ্যাটাচ করে আপনাদেরকে যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে আপনাদেরকে আবেদনপত্রটা পাঠাতে হবে 30 সেপ্টেম্বরের মধ্যে। তো দেখতে পাচ্ছেন ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন আর কি রিজেক্ট করে দেবে, আর কি বাতিল করে দেবে যারা হচ্ছে সম্পূর্ণ আবেদন আর কি কমপ্লিট করবে না, অর্থাৎ উপরে যে শর্তাবলী দিয়েছে এই শর্তাবলী অনুসারে আর কি আবেদনটা করতে হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত ডিজিএইচএস অর্থাৎ স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।